আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 17তম গ্রেডের বেতন ক্যালকুলেশন দেখব। যদি আগামী জুলাই থেকে বর্ধিত বেসিকের 50% হারে দেয়া হয় বা নতুন পে স্কেল কার্যকর হয়, তাহলে 17তম গ্রেডের বেতন কেমন হবে? চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখি বর্তমান বেতনের বেসিক কত, ইনক্রিমেন্ট সহ। 17তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 2015 সালের পে স্কেল অনুযায়ী 9,000 টাকা। ধরি কোনো ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর 17তম গ্রেডের তার বর্তমান বেসিক দাঁড়িয়েছে 14,720 টাকা। যদি আপনার অন্যটি হয় তাহলে এই জায়গায় আপনি অন্যটি ধরে নেবেন। তাহলে পার্থক্য হবে বর্তমান বিয়োগ প্রারম্ভিক, মানে 14,720 টাকা বিয়োগ প্রারম্ভিক 9,000 টাকা। তাহলে পার্থক্য দাঁড়ায় 5,720 টাকা। এখন আমরা দেখি নতুন পে স্কেলের বা যে পে স্কেল প্রস্তাবিত, সেই প্রস্তাবিত পে স্কেল 17তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ধরা হয়েছে 21,400 টাকা প্রস্তাবিত। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে, অর্থাৎ পুরাতন স্কেলের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট সমূহ সমন্বয়ের পর বেসিক হবে প্রারম্ভিক 21,400 যোগ পার্থক্য। প্রারম্ভিক 21,400 আর পার্থক্য আছে 5,720 টাকা। তাহলে টোটাল হয় 27,120 টাকা। এখন এই 27,120 টাকা ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার বেসিক দাঁড়াবে 27,312 টাকা। তো এটা কিভাবে হয় এটি দেখার জন্য আমরা নতুন স্কেলের যে ধাপসমূহ, সেই ধাপসমূহ একটু দেখে আসি। এটি হচ্ছে প্রস্তাবিত 2026 সালের পে স্কেলের ধাপসমূহ। তো আমি এটি 5% ইনক্রিমেন্ট ধরে ক্যালকুলেশন করে বের করেছি। 17তম গ্রেডে আমাদের দেখতে হবে 27,120 টাকা কোন ধাপের মধ্যে পড়ে। তো এখানে 27,120 টাকা, 26,012 টাকা এবং 27,312 টাকা এর মাঝামাঝি। যদি বেতন এর মাঝামাঝি হয়, দুইটি ধাপের মাঝামাঝি হয়, তাহলে উচ্চতর যে ধাপ সেই ধাপটি কাউন্ট করা হয়। তাহলে এখানে কাউন্ট করা হবে 27,312 টাকা। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 27,312 টাকা। এখন দেখি বর্ধিত বেসিক। তাহলে তার পূর্বের স্কেলের বেসিক ছিল 14,720 টাকা। ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হয়েছে তার 27,312 টাকা। বর্ধিত বেসিক হলো তাহলে 27,312 বিয়োগ পূর্বের স্কেলের 14,720, 12,592 টাকা। এখন এই বর্ধিত বেসিক 12,592 এর 50% আগামী জুলাই থেকে দেয়া হতে পারে। সেক্ষেত্রে 50% হয় 6,296 টাকা। এখন আমরা তার টোটাল বেতন ক্যালকুলেশন করি। টোটাল বেতনের মধ্যে থাকবে বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং 17তম গ্রেডের কোনো কর্মচারী যদি শিক্ষা ভাতা পান, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এইসব অ্যাড হবে। বেসিক দেখি, বেসিক হবে পূর্বের বেসিক প্লাস বর্ধিত বেসিকের 50%, অর্থাৎ পূর্বের বেসিক 14,720 টাকা, আপনার যেটা হবে সেটা, এবং বর্ধিত বেসিকের 6,296 টাকা। টোটাল হয় 21,016 টাকা। বাড়ি ভাড়া ভাতা, এই বাড়ি ভাড়া ভাতা হবে পূর্বের বেসিকের অর্থাৎ 14,720 টাকা, এই বেসিকের 50% অর্থাৎ 7,360 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 50%, অন্যান্য জায়গার ক্ষেত্রে হবে 45%। তো চিকিৎসা ভাতা হবে 1,500 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে বেসিক 21,016 টাকা, বাড়ি ভাড়া 7,360 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টোটাল হবে 29,876 টাকা। এর সঙ্গে যোগ হবে শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা। তাহলেই আপনি আপনার টোটাল বেতন কত হবে তা জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।